আমার ভাইরা বন্ধুরা, যুবক মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তখন তিনি বললেন, যুবক এই যে দেও তোমাকে আমি ওয়াদা দিয়া দিলাম, লিখিত দিয়া দিলাম। কাগজের ভিতরে তিনি লিখি দিয়া দিলেন, নিচে স্বাক্ষর করে দিলেন। যুবক তার 1 লক্ষ টাকা দিয়া দিল। এই টাকা নিয়ে তিনি এলাকার গরিবের ভিতরে বন্টন করে দিলেন, গরিবদের ভিতরে বন্টন, অভাবী মানুষের ভিতরে বন্টন করে দিলেন। এইদিকে দিন যায়, এইদিকে রাত যায়, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। একদিন মালিক ইবনে দিনার তিনি দেখেন মসজিদে ফজরের নামাজের পর তার মিম্বরে, যেখানে তিনি নামাজ পড়ান মসজিদের মিম্বর, এই মিম্বরের সামনেই দেখা যায় একটা কাগজের টুকরা দেখা যায়। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার কাগজের টুকরাটা দেইখা তার মনে হলো, রে কাগজের টুকরাটা পরিচিত পরিচিত মনে হয়, চিনা চিনা মনে হয়। হাতের মধ্যে তিনি নিলেন, নিয়ে দেখেন ওই কাগজ, যেই কাগজে তিনি তারে স্বাক্ষর দিয়া জান্নাতি বাড়ির ওয়াদা করেছিলেন। কাগজের মধ্যে লেখা, আমি তোমাকে জান্নাতে একটা বাড়ির ওয়াদা করলাম 1 লক্ষ টাকার বিনিময়ে। অপর পৃষ্ঠায় লেখা, ও মালিক ইবনে দিনার, তুমি যে যুবককে জান্নাতি বাড়ির ওয়াদা করেছিলা, আমি আল্লাহ তারে জান্নাতি বাড়ি দিয়া দিছি। জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার কাগজটা পাইয়ে তার শরীর কম্পন শুরু হয়ে গেল। দৌড় দিয়ে তিনি ওই যুবকের বাড়িতে আসলেন, ওই গ্রামে আসলেন। আইসে তিনি যুবকের খবর নিয়ে দেখেন গতকাল যুবক মারা গেছে। এইবার তিনি ওই যুবককে যারা গোসল করাইছে তাদের খোঁজ নিতে লাগলেন। তোমরা কারা গো, কারা তোমরা এই যুবককে গোসল করাইছো? গোসলের লোকগুলি হাজির হলো। মালিক ইবনে দিনার বলতেছেন, তোমরা কি গোসল করাইছো? বলে হ্যাঁ। এই কাগজটা চিনো? তোমরা কি এই যুবককে যখন গোসল করাইবা, গোসল করানোর সময় যুবক তোমাদেরকে কোনো কিছু বলছিল নাকি মৃত্যুর আগে? কই হ্যাঁ, মৃত্যুর আগে ওসিয়ত করছিল, আমারে যখন তোমরা কবর দিবা তখন এই কবরে মালিক ইবনে দিনারের কাগজটাও কবরে ঢুকায়া দিও। মালিক ইবনে দিনার বলে, কাগজটা দেখলে তোমরা চিনবানি? গোসলের লোকগুলি কয়, কাগজ দেখলে চিনবো। কবরে যারা রাখছিল তারাও কয়, আমরা কাগজ দেখলে চিনবো, কারণ আমরা গোসল করানোর পর কবরে যখন রাখছিলাম তখন তার কবরে এই কাগজের টুকরাটাও রাখছি। মালিক ইবনে দিনার কয়, ভালো করে কও, কাগজটা দেখলে তোমরা চিনবানি? কাগজটা দেখলে তোমরা চিনবানি? লোকগুলি কয়, আমরা কাগজ দেখলে চিনব, কাগজটা দেখলে চিনব। এই বলতেই মালিক ইবনে দিনার পকেট থেকে তিনি কাগজের টুকরাটা বের করলেন। কাগজের টুকরাটা দেখা মাত্রই ওই মানুষগুলি কয়, আল্লাহর ওলি, খোদার কসম, এই কাগজটাই আমরা কবরে গতকাল রাখছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, এই ঈমানওয়ালারা তোমরা মুত্তাকি হও, দৌলতে তাকওয়া তোমরা হাসিল করো। কেমনে তাকওয়া হাসিল করবা, কেমনে তোমরা মুত্তাকি হইবা? আল্লাহ পাক পরের অংশের মধ্যেই সেটা উল্লেখ করে দিলেন। দুনিয়াতে যদি ভালো মানুষের সাথে তুমি চলো রে যুবক, তাহলে আল্লাহ পাক ভালো মানুষের সাথে চলার উসিলায় তোমাকে তাকওয়ার দৌলত আল্লাহ দান করবে। ভালো মানুষের সাথে তুমি চলো, নামাজের সাথে চলো, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের সাথে চলো, আল্লাহ ওয়ালাদের সাথে চলো, তাহলে আল্লাহ পাক তাকওয়ার দৌলত তোমাকে আল্লাহ নিজেই দান করবেন। খারাপ মানুষের সাথে চলবা, বেনামাজি, খুসুতকুর, ঘুষখোর, নেশাখোরের সাথে যদি তুমি চলো, তুমি যদি সময় দাও, তাহলে ভাইরা বন্ধুরা, এই দোস্ত তোমারে ভালো ঘরের সন্তান হওয়ার পরও তোমাকে খারাপ বানায় দিবে। আমাদের সমাজে এমন বহু ভালো ঘরের সন্তান পাওয়া যায়
ভালো বাপ মার সন্তান পাওয়া যায়, খারাপ ছেলের সাথে চলার কারণে সে খারাপ হয়ে গেছে। আসেনি না নাই? আরো জোরে বলেন। তাহলে সমাজে আমি কার সাথে চলবো, কার সাথে সময় দিব, কার সাথে গল্প করব, এই বিষয়টা ইসলামে বহুত বড় একটা সাবজেক্ট। এটা খামখেয়ালির বিষয় না, খামখেয়ালি করা যাবে না, মোটেও যাবে না। প্যারে হাজিরিন, কিয়ামতের ময়দানে হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, একজন মানুষ জান্নাত পাওয়ার পরেও তার ভালো লাগবে না, জান্নাত পাওয়ার পরেও তার যেন অশান্তি অশান্তি কাজ করে। আল্লাহ তারে জিজ্ঞেস করবেন, বান্দা জান্নাতের ভিতরে সব দিলাম, এরপরে তোমার এত অশান্তি কেন? এখানে তো শান্তির সব ব্যবস্থা আছে, তারপরে অশান্তি কেন? তখন সে বলবে, আল্লাহ দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, বন্ধু, ওই বন্ধুকে ছাড়া দুনিয়াতে আমি কোথাও চলতাম না, কোথাও যাইতাম না। এই বন্ধুকে ছাড়া আমি দুনিয়ার কোনো কামকাজ আমার ভালো লাগতো না। কোথাও গেলে আমার বন্ধুকে সাথে নিয়ে যাইতাম, অনুষ্ঠানে গেলেও বন্ধুকে সাথে নিয়ে আমি অনুষ্ঠানে যাইতাম, বাজারে গেলেও বন্ধুকে সাথে নিয়েই যাইতাম, মসজিদে গেলেও বন্ধুকে সাথে নিয়ে মসজিদে যাইতাম। দুনিয়ার জীবনে এমন কোনো অনুষ্ঠান আমার ছিল না গো মালিক, যেই অনুষ্ঠানে আমার বন্ধুকে ছাড়া আমি গেছি। আজ আমি জান্নাত পাইলাম কিন্তু বন্ধু পাই নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। জান্নাত পেয়েছি কিন্তু জান্নাতি বন্ধু পাই নাই। দুনিয়ার কোনো অনুষ্ঠান বন্ধু ছাড়া আমার ভালো লাগতো না। যত আরামের হোক না কেন, যত সুখের ব্যবস্থাই থাকুক না কেন, ওই আনন্দের অনুষ্ঠানটা আমার কাছে আনন্দময় লাগতো না যদি দুনিয়াতে আমার ওই বন্ধু আমার পাশে না থাকতো। আজ তুমি আমাকে জান্নাত দিয়েছো, জান্নাতের সকল নাজ নিয়ামত তুমি আমাকে দিয়েছো, কিন্তু ওই বন্ধুকে জান্নাতে না পাওয়ার কারণে আরামায়েশ পাওয়ার পরেও আমার জান্নাত ভালো লাগে না। মালিক তখন ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা যাও, জাহান্নামের ভিতর থেকে আমার জান্নাতি বান্দার বন্ধুকে তুইলে আনো। আরেকটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে যত বেশি পাক বলবো, যত বেশি সুবহানাল্লাহ বলবো, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ আমাকে তত বেশি পবিত্র বানায় দিবে। সুবহানাল্লাহ, তত বেশি পবিত্র বানায় দিবে। ইউসুফ আলাইহিস সালামের জমানার একটা ঘটনা বলি, পবিত্রতা ঘোষণা করার একটা আজীব ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী হলেন মিশরের, তিনি তো মূলত মিশরের বাসিন্দা ছিলেন না, ছিলেন ফিলিস্তিনের, ঠিক না? ভাইয়েরা কুয়ার ভিতরে ফালায় দিল, ওইখান থেকে তাকে বণিকের দল মিশরে নিয়ে আসলো। মিশরের বাজারে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করলো। জুলাইখার স্বামী তারে কিনে নিয়ে গেল। জুলাইখার অধীনে ইউসুফ আলাইহিস সালাম বড় হলেন। এক পর্যায়ে তিনি মিশরের খাদ্যমন্ত্রী হলেন। মন্ত্রিত্ব তিনি চেয়ে নিলেন। কেন চেয়ে নিছেন? কারণ তিনি জানতেছেন সামনের 7টা বৎসর হবে দুর্ভিক্ষ, মানুষের ভিতরে অভাব দেখা দিবে। 7টা বৎসর ফসল হবে, এরপরে 7 বৎসরই দুর্ভিক্ষ দেখা দিবে। তিনি ভাবলেন, যদি আমি মন্ত্রিত্ব চায়া না নেই, এই জায়গার ভিতরে যদি অন্য কোনো লোককে দায়িত্ব দেওয়া হয়, অন্য কাউকে যদি মন্ত্রী বানানো হয়, তাহলে আমানতে খেয়ানত হইতে পারে, ঠিক না? গম চুরি করতে পারে, টিন চুরি করতে পারে। চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানই আমানত, মেম্বারের কাছে তার মেম্বারই আমানত, এমপির কাছে তার এমপিগিরি আমানত, মন্ত্রীর কাছে তার পার্লামেন্ট আমানত। এরকম ভাবে প্রত্যেকের কাছে যার যার দায়িত্বগুলি হলো আমানত। ক্যাশিয়ারের কাছে ক্যাশটা হলো আমানত, সভাপতির কাছে দায় পদটা হলো আমানত, সেক্রেটারির কাছে তার সেক্রেটারি পদ হলো আমানত। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন, যদি আমি এই দায়িত্ব আমি নিজেই চেয়ে না নেই, তাহলে এই জায়গায় কোনো চোর বাটপার বসতে পারে। যদি বসে, তাহলে সামনের দিনগুলা বড় অভাবের দিন। এই সময়টাতে জনগণের মাঝে ঠিক মতো সম্পদ, জনগণের কাছে ঠিক মতো খাদ্য আর গম বিতরণ করা লাগবে। যদি ভালো লোক না বসে, তাহলে আমানতে খেয়ানত হতে পারে। এজন্য ইউসুফ আলাইহিস সালাম নবী হওয়ার পরেও
পয়গম্বর হওয়ার পরেও তিনি মন্ত্রিত্ব চায়া নিছেন। আল্লাহু আকবার। আমরা কেউ মনে করতে পারি হুজুররা আবার কেন লাগে এমপি হবে, হুজুর আবার চেয়ারম্যান কেন হবে, হুজুর আবার মেম্বার কেন হবে। তো ইউসুফ আলাইহিস সালাম নবী হয়ে আবার মন্ত্রী হইলেন কেন? তাও মন্ত্রী হইছেন না, মন্ত্রী চাইয়া নিছেন। আল্লাহু আকবার জোরে বলে। মন্ত্রী হইছেন না, উনি মন্ত্রিত্ব চাইয়া নিছেন। এবং এই ঘটনা আল্লাহ সূরা ইউসুফের ভিতরে শুনায় আমাদেরকে কি মেসেজ দিলেন? এটা ওখানেই শেষ। আল্লাহ এটা আমাদেরকে না জানাইলেও পারতেন। আল্লাহ আমাদেরকে জানায় এটা মেসেজ দিলেন, মনে রাখবা তোমার সামনে কোনো দায়িত্বশীল কোন চোর বাটপার যদি বসে আর সে যদি তার এই দায়িত্বের ভিতরে অবহেলা করে চুরি করে ডাকাতি করে, এর ভিতরে তুমি যে বুট দিয়ে তার চোর বানাইছো তুমিও এর ভিতরে শামিল, তুমিও শামিল। এজন্য ভালো লোককে বসাইলে সওয়াব, খারাপ লোককে বসাইলে খারাপ যত কাজ করবে যারা বসাইছে সবাই শরীক থাকবে। এটা খামখালির বিষয় না, এটা টাকা দিয়া কেনার বিষয় না, এটা গোষ্ঠী বুঝিয়া পাওয়ার দেখাইয়া ভোট নেওয়ার বিষয় না, এটা বহুত বড় একটা আমানত। ঠিক কিনা জোরে বলেন। প্রাসঙ্গিক একটা কথা বললাম, ইউসুফ আলাইহিস সালাম তিনি মন্ত্রিত্ব চাইয়া নিয়ে নিছেন, আমাকে খাদ্য মন্ত্রণালয় দিয়া দেন, আমি যথাযথভাবে মানুষের মাঝে আমানতদারি রক্ষা কইরা দুর্ভিক্ষের সময়ে খাদ্যগুলা বন্টন করব। ইউসুফ আলাইহিস সালামকে দায়িত্ব দিল বাদশা। ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব নিলেন, মন্ত্রী হলেন। এইবার দুর্ভিক্ষ দেখা দিল, সংক্ষেপে বলি, দুর্ভিক্ষ দেখা দিল। ওই দুর্ভিক্ষ দেখা দেওয়ার সময় মাঝখানে একটা ঘটনা ঘটে গেল জুলেখার সাথে, জানি আমরা সবাই, সবার কম বেশি জানা আছে না? ওইদিকে আমি যাব না, শুধু এতটুকু ইশারা দিয়ে যেতেছি। জুলেখার সাথে ইউসুফ আলাইহিস সালামের একটা ঘটনা ঘটছিল, জানেন সবাই। জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে 7টা গেটের ভিতরে নিয়ে গেছিল, নেওয়ার পরে মনের ইচ্ছা পূরণ করতে চাইলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমার আল্লাহ সব দেখতেছেন। জুলেখা কয়, না, আল্লাহ দেখবে না, এখানে সব দরজা জানালা বন্ধ, আল্লাহ আবার কোত্থেকে আসলো? তো ইউসুফ আলাইহিস সালাম কয়, না, আল্লাহ দরজা জানালা বন্ধ থাকলেও দেখে। তখন জুলেখা তার শোকেসের মধ্যে একটা দেবতা ছিল, একটা মূর্তি আছিল, ওই মূর্তির জুলেখা খুদা মনে করত। মূর্তির মুখটারে জুলেখা কাপড় দিয়া ঢাইকা কয়, এই যে খুদার মুখ ঢেকে ফেলছি। নাউজুবিল্লাহ। ওরা ওদের খুদার মুখ ঢাকতে পারে, কিন্তু মুসলমান তার খুদার মুখ ঢাকতে পারে? মুসলমানের খুদার মুখ ঢাকা যায় না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার খুদার মুখ তুমি ঢাকতে পারো, কিন্তু আমার খুদার মুখ ঢাকার ক্ষমতা কারো নাই। তিনি দেখতেছেন। জুলেখা কন, না, আমার দীর্ঘদিনের মনের ইচ্ছা তুমি পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম করেন, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। কয়ে দৌড় দিলেন, দৌড় দিয়ে দরজার কাছে গেলেন। তিনি দেখতেছেন দরজায় তালাবদ্ধ, চাবি জুলেখার হাতে। এরপরও চিন্তা করলেন, আল্লাহ আমার সাধ্য যতটুকু অতটুকু আমি করব, দরজা পর্যন্ত যাওয়া আমার কাম, আর তালা খুইলা দেওয়া এটা তুমি মাওলার কাম। দরজা পর্যন্ত দৌড় দিয়া গেলেন, তালা খুলে দিলেন কে? আরেকটা দৌড় দিয়ে আরেকটা গেইটে গেলেন, তালা খুলে দিলেন কে? 7টা তালা খুললেন কে? আল্লাহ। যখন শেষমেশ গেলেন, জুলেখা পিছন দিয়ে কাপড়ে টান দিল, পিছনে জামায় টান দিল, এমন টান দিল পিছনে জামা ছিঁড়ে গেল। আর ওই সময় জুলেখার স্বামী আইসা হাজির। স্বামী দেখতেছে কি, এই যে ছেলেরে পালছে, লালন পালন করছে ইউসুফ, আর পিছনে তার স্ত্রী, দুইজন এই আন্দর থেকে দৌড় দিয়ে বের হইতেছে। এখন দুজন তার সামনে দাঁড়ানো। এখন স্বামী ভাবতেছে কি ঘটনা কি? জুলেখা কেমন চালাকের চালাক। জুলেখা কয়, দেখছো তুমি যারা এতদিন যাবত ফালছো আর খাওয়াইছো, এত আদর মায়া যত্ন করছো, সে আজকে তোমার স্ত্রীর সাথে খিয়ানত করতে চায়। নাউজুবিল্লাহ। চাইছে অপকর্ম করতে, এখন দোষ দিয়া দেয় ইউসুফ আলাইহিস সালামের গায়ে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, না, মিথ্যা কথা, আমি কোনো অন্যায় করতে চাই নাই, অন্যায় করতে চাইছে আপনার স্ত্রী, আমি কোনো অন্যায় করতে চাই নাই। এখন স্বামী কার কথা মানবে? স্ত্রীর কথা মানবে না ইউসুফ আলাইহিস সালামের কথা মানবে? স্বামী পড়ে গেল দ্বন্দ্বে, কার কথা মানবে? দুজনেই কয় আমি নির্দোষ, দুজনেই কয় আমি নির্দোষ। এই অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের পক্ষে একটা ছোট বাচ্চা সাক্ষী দিছিল, একটা দুধের বাচ্চা। এই দুধের বাচ্চা সাক্ষী দিছিল। জবান খুলে দিছে কে? আল্লাহ। জবান খুলে দিছে আল্লাহ। ওই দুধের বাচ্চা সে সাক্ষী দিয়া বলতেছে, আজিজে মিসর শোনাও, কে দোষী এটা? এখন আমি যদি বলি ইউসুফ দোষী আর ইউসুফ নির্দোষ, জুলেখা দোষী, এটাও তুমি মানবা না। আর একজনে যদি কয় অমুক দোষী তমুক দোষী না, তাহলে এটাও মানবা না, মনে করবা কেউ পক্ষ নিছে। আমি একটা পদ্ধতি বাতায় দেই, ওই পদ্ধতিতে আপনি আগাইলে কে দোষী আর কে নির্দোষ এটা তুমি পেয়ে যাবা। আজিজে মিসর কয়, কোন পথ?
পথটা হলো দেখো ইউসুফের জামা পিছনে চিরা না সামনে চিরা। ওই ছোট বাচ্চায় কইতেছে, দুধের বাচ্চায়। যদি পিছনে চিরা হয় তাহলে বুঝবা জুলেখা টান দিছে ওনার আটকানোর জন্য জামা ছিঁড়ছে, এর জন্য জুলেখা দোষী। আর সামনের দিকে যদি ইউসুফের জামা চিরা থাকে ইউসুফ দোষী। এইবার তুমি দেখো কোন দিকে জামা চিরা। তখনই আজিজ মিশর ইউসুফ আলাইহিস সালামের জামার দিকে তালাশ করে দেখে পিছনে চিরা। পিছনে চিরা হইলে দোষী কে? জুলেখা। পিছনে চিরা হইলে দোষী কে? জুলেখা। জুলেখা দোষী প্রমাণিত হলো। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে জেলে রাখলো মানুষের। এরপর আমার ওইদিকে যাওয়া উদ্দেশ্য না, এই কথাটা মনে রাখবেন। শিশু বাচ্চায় সাক্ষী দিছিল, শিশু বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের নির্দোষ প্রমাণ করছিল, ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা ঘোষণা করছিল একটা দুধের বাচ্চা। ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী হলেন আরো অনেক বছর পর, এই শিশু বাচ্চা যুবক হয়েছে। দেশে দুর্ভিক্ষ দেখা দিল মিশরে। ইউসুফ আলাইহিস সালাম জনগণকে এভাবে খাদ্য দিতেছেন, 1 কেজি 2 কেজি করে গম দিতেছেন, সবাই লাইন ধরে ধরে গম নিতেছে। ইউসুফ আলাইহিস সালাম দিতেছেন, জনগণকে খাওয়াইতেছেন বাইতুল মাল থেকে। তো ওই অবস্থায় এই যুবক, ওই দিনের শিশু আজকের যুবক, সে আসছে সামনে। ইউসুফ আলাইহিস সালাম তো চিনেন না, ইউসুফ আলাইহিস সালাম চিনবার কথাও না। এরপরে আর এই বাচ্চার সাথে দেখাও নাই, সাক্ষাৎও নাই। সে আসছে, আয়েশা বলতেছে, মন্ত্রী মহোদয় আমাকে আপনি কি দেন, সাহায্য দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন তারে 1 সের গম দিয়ে দাও। 1 সের গম দেওয়ার পর ওই বালক বলতেছে, ওই যুবক বলতেছে আমাকে আর 1 সের দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তারে আর 1 সের দিয়ে দাও। এরপরে ওই যুবক বলে আমাকে আরো 1 সের দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তারে আরো 1 সের দাও। আবার কয় আমার আরো 1 সের দেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন তোমারে যদি সব দিয়ে দেই তাহলে জনগণকে দিমু কি? সব যদি তুমি নিয়ে যাও তাহলে বাকিরা পাবে কি? এই দাবিটা তোমার অন্যায়, এটা ঠিক না, তুমি এখন যাও। সাথে সাথে ওই যুবক ডাক দিয়ে বলতেছে, মন্ত্রী মহোদয় একটু ভালো করে শুনেন, আপনি যদি আমি কে এটা চিনেন আর জানেন তাহলে আমি যা চাইমো তাই দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমি কে, আমি কে, আমি কে যদি আপনি চিনেন আর জানেন তাহলে মাইপা না, মাইপা না, আমি যা চাইমো তা দিবেন। ইউসুফ আলাইহিস সালাম অবাক হয়ে বলেন, যুবক কে তুমি, কি তোমার পরিচয়? এই কথা বলতেই তখন যুবক ডাক দিয়া বলতেছে, মনে পড়েনি আল্লাহর পয়গম্বর, মনে পড়েনি জুলেখার ষড়যন্ত্রে আপনি শিকার ছিলেন। ওই অবস্থায় আপনাকে একটা দুধের বাচ্চা একটা সাক্ষী দিয়ে আপনার পবিত্রতা ঘোষণা করেছিল। মনে পড়েনি আপনার সেদিনের কথা, একটু ইয়াদ করেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন হ মনে পড়েছে, মনে পড়েছে। এই ঘটনা ভুলবো কি করে, ভোলার তো কথা না। তখনই ওই যুবক বলতেছে, ওই দিনের যেই দুধের শিশু আপনাকে পবিত্র ঘোষণা করেছিল, আজকে এই যুবক ওই দিনের দুধের শিশু। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বলেন তারে 1 মণ 2 মণ না, তারে 100 মণ গম দিয়ে দাও। সুবহানাল্লাহ। উট বুঝাই করে যত যা চায় বাইতুল মাল থেকে তাকে দেওয়ার ব্যবস্থা তোমরা করো। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ওহী নাযিল করে বললেন, ইউসুফ একবার শুধু তোমাকে পবিত্র করার কারণে তুমি তারে যা চায় তা তাকে নেওয়ার সুযোগ দিয়ে দিছো। তাহলে শুনে রাখো, আমার শেষ জমানায় আমার নবীর উম্মতরা দৈনিক 5 বার নামাজে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। নামাজের আগে পড়ে তো বলবে, নামাজের ভিতরে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ তুমি পবিত্র, সুবহানা রাব্বিয়াল আলা। সিজদায় যায় বলবে আল্লাহ তুমি পবিত্র, রুকুতেও বলবে আল্লাহ তুমি পবিত্র, সিজদায় বলবে আল্লাহ তুমি পবিত্র। দৈনিক যারা কমপক্ষে 5 বার আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে, এইবার তুমি ইউসুফ বুঝো, তুমি ইউসুফ ধারণা করো, আমি আল্লাহ তাদেরকে আমার বাইতুল মাল থেকে কি দেওয়াটা দিব। আরে কুজুর আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। আল্লাহ পাক কই যদি একবার তোমার নামে সুবহানাল্লাহ কোয়ার কারণে যা চাইলো তুমি তাই দিয়া দিলা। আমার যে সকল বান্দারা আখেরি জমানায় দৈনিক 5 বার নামাজে আমি আল্লাহকে পবিত্র কইব, এবার বুঝো আমি তাদেরকে কি পরিমাণ দিব। এজন্য সুবহানাল্লাহ দিয়ে যত বেশি বলবা আল্লাহ তাকে তত বেশি পবিত্র বানায় দিবে। আলহামদুলিল্লাহ দিয়ে যত বেশি বলবা আল্লাহ তোমার প্রশংসা, তোমার আল্লাহ তার মানুষের ভিতরে তত বেশি প্রশংসিত বানায় দিবে। আল্লাহু আকবার যে যত বেশি বেশি বলবা আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি মহান, আল্লাহ মানুষের মাঝে তারে বড় বানায় দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। যত বেশি আল্লাহু আকবার যত বেশি বলবা আল্লাহ তোমাকে মানুষের ভিতরে তত বেশি বড় বানায় দিবে, বড় বানায় দিবে। এজন্য আমার ভাইরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার ভিতরে কৃপণতা করব, জোরে বলেন কৃপণতা করব। আমার ভাইরা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইব যাও আমার ওই বান্দার বন্ধুরে জাহান্নাম থেকে তুইলে নিয়ে আসো। মনে আছে? মনে আছে? কইছিল আল্লাহ আমি আমার বন্ধু না পাইলে দুনিয়াতেই কোনো অনুষ্ঠান আমার কাছে ভালো লাগতো না, আজকে তুমি আমারে জান্নাত দেওয়ার পরও জান্নাত ভালো লাগবে না যদি দুনিয়ার ওই বন্ধু আমার সাথে জান্নাতে না পাই। আল্লাহ বলবেন যাও জাহান্নাম থেকে আমার এই জান্নাতি বান্দার বন্ধুরে তুইলে নিয়ে আসো। আমার ভাইরা বন্ধুরা যুবক, এইবার দেখা গেল তারে জাহান্নাম থেকে তুলে আনার জন্য ফেরেশতারা জাহান্নামের ভিতরে যায় ঢুকবে, ঢুকে দেখবে সে জাহান্নামের আযাবের ভিতরে রয়েছে। জাহান্নামের আযাব এক ক্যাটাগরির নয় রে যুবক। বেনামাজিদের আযাব হলো একরকম, সুদখোরের আযাব হলো একরকম, ঘুষখোরের আযাব হলো আরেক রকম, বেপরদায় যারা চলতো তাদের আযাব হলো ভিন্ন ভিন্ন, মিথ্যা কথা যারা বলতো তাদের আযাব হবে ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন আযাবের ক্যাটাগরি আছে। সে যেই ক্যাটাগরির আযাবের ভিতরে ঢুকছে, যেই ক্যাটাগরির আযাবের ভিতরে ছিল, ওই জায়গা থেকে তারে তুলে আনার পর কিছুক্ষণ পরেই তার সাথে যারা আযাবে ছিল জাহান্নামে, একজন আরেকজনকে বলবে কিরে দোস্ত এতদিন পর্যন্ত রবিউল, মনে করেন একটা নাম রবিউল, ওরা বলবে রবিউল এতদিন পর্যন্ত আমাদের সাথে ছিল, আজ তারে দেখি না, ঘটনা কি, কই গেল, কই গেল সে, কই গেল। সাথে সাথে একজনে বলবে ওরে ভাই জানোনি, তোমরা তো জানো না আমি সব দেখেছি। কি দেখেছো? কয় আমি দেখেছি একদল ফেরেশতা আইসা তারে আমাদের মাঝখান থেকে তুইলা নিয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম রবিউল তো আমাদের মতোই গুনাহগার, আমাদের মতোই আযাব ভোগ করে, রবিউলকে তোমরা তুইলে নিতেছো, আমরা দোষ করলাম কি? ফেরেশতারা তখন বলতেছে এ জাহান্নামী শুন, রবিউল যদিও তোমাদের সাথে গুনাহগার, যদিও তোমাদের সাথেই জাহান্নামে আযাব ভোগ করে, কিন্তু সে ভিতরে ভিতরে একটা জিনিস ঠিক রাখছে। বলে কি? কয় দুনিয়াতে সম্পর্ক রাখছে আল্লাহওয়ালাদের সাথে। হয়তো কোনোদিন তোমাদের সাথে একসাথে বন্ধুদের পাল্লায় পড়ে সে একটা চুরি করে ফেলেছিল, বন্ধুদের সাথে পাল্লায় পড়ে কোনো এক গাছের ডাব চুরি করে ফেলেছিল, হয়তো বা কোনোদিন কোনো অন্যায় করে ফেলেছিল, কিন্তু সম্পর্ক ছিল মসজিদের ইমামের সাথে, সম্পর্ক ছিল মাদ্রাসার হুজুরদের সাথে, সম্পর্ক ছিল উলামায়ে কেরামের সাথে, সম্পর্ক ছিল এরকম আল্লাহওয়ালাদের সাথে। দুনিয়াতে তার একজন বন্ধু ছিল, বন্ধু যেই বন্ধু বড় আল্লাহওয়ালা রে,
ওই বন্ধু আজকে জান্নাতে যাওয়ার পর আমার সুপারিশ করে বসছে, কয় মালিক আমি আমার বন্ধু ছাড়া জান্নাত ভালো পাই না। তার বন্ধুর সুপারিশের খাতিরে আল্লাহ তারে জাহান্নাম থেকে তুইলা বন্ধুর সাথে জান্নাতে দিয়া দিছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এজন্য আল্লাহ পাক বলে জান্নাত এমন একটা জান্নাত হলো এমন এক জায়গা যেখানে গেলে পরে জান্নাতি যা চায় যা আবদার করে আল্লাহ তার আবদার পুরা করে। সুবহানাল্লাহ। জাহান্নাম হলো এমন জায়গা জাহান্নামী যা কিছু আবদার করে এর বিপরীত দেওয়া হয়। আর জান্নাত হলো এমন জায়গা যেখানে আবদার করা মাত্রই তার সামনে আবদারের জিনিস হাজির করা হয়। জাহান্নাম হলো সবকিছু উল্টা, জান্নাত হলো সবকিছু তার পক্ষে। জান্নাতে যা চায় পায়, জাহান্নামে যা চায় এর উল্টা দেওয়া হয়। চায় ঠান্ডা পানি দেওয়া হয় গরম পানি, ঠিক না? চাওয়া হয় খাবার দেওয়া হয় তারে জাক্কুম। এই জাক্কুম ফল গলার ভিতরে যায় লাইগা যায় রে যুবক। এমন ক্ষুধা জাহান্নামীর, এই ক্ষুধার যন্ত্রণা বাঁচতে না পেরে সে যখন খানা চায় তারে জাক্কুম দেওয়া হয় জাক্কুম ফল। এই ফলটা কাটাওয়ালা ফল, ভিতরেও কাটা বাহিরেও কাটা, গলার মধ্যে যায় আটকা যায়। এইবার কয় আল্লাহ পানি দেও পানি দেও, গলায় যদি আমাদের কিছু বেঁধে যায় তাহলে আমরা পানি চাই পানি চাই। সে বলবে আল্লাহ আমারে পানি দেও পানি দেও। তখন তারে পানি না দিয়া তখন পূজার পচা রক্ত দেওয়া হয়, নাউজুবিল্লাহ। তখন ওই জাহান্নামী মানুষগুলো আফসোস করে কইব আমা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামিম। আল্লাহ আজকে আমাদের পক্ষে সুপারিশ করার মতো কেউ নাই। আল্লাহ আমাদের একজন প্রিয় বন্ধুও নাই যে বন্ধু আজকে আমাদের জন্য একটু সুপারিশ করবে। এজন্য আমার ভাইরা, দুনিয়াতে আমরা কার সাথে সময় কাটাচ্ছি, কাদের সাথে সময় ব্যয় করছি? যুবক, যৌবন কালটা হলো বন্ধু তালাশ করার বিষয়। যৌবনে যুবক বন্ধু ছাড়া চলতে পারে না। কিন্তু একটু খেয়াল রেখো, সময় যার সাথে দিচ্ছি, যারে বন্ধু বানাইতেছি, সে কি গাঞ্জা খায়, সে কি ইয়াবা খায়, সে কি বেনামাজি? যদি এই ধরনের কোনো কিছু দেখো, আল্লাহর দোহাই, কারণ এটা ইসলামের বহুত বড় একটা অংশ, বহুত বড় একটা সাবজেক্ট। তুমি যতই নামাজি থাকার চেষ্টা করো, বেনামাজির সাথে চলতে চলতে একদিন তুমি নিজেও বেনামাজি হয়ে যাবা, ঠিক না? অনেক বাপমা, ভালো করে বাপমা আমাদের কাছে কান্না করে, হুজুর ছেলেটার জন্য একটু দোয়া করেন, ছেলেটারে কোনোভাবে বুঝাইতে পারে না। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন বলি, তিনি এক রাস্তা দিয়ে যাইতেছেন আর হঠাৎ করে দেখেন একটা যুবক, একটা সুন্দর ঘর, তার একটা ঘর, এই ঘরের রং উঠে গেছে। এই রংটা দেওয়ার জন্য, ঘর সাজানোর জন্য সে খুব মেরামত করতেছে। ঘরটা সাজাবে, বাহির দিয়ে রং দিবে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন বলি। দেখেন আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কি হয় আমার ভাই, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে, নামাজি দিনদার পরহেজগার মানুষের সাথে সম্পর্ক রাখলে কি লাভটা হয় একটু বুঝেন ভাইয়েরা আমার। মালিক ইবনে দিনার যায় বলতেছে, যুবক তুমি কি করতেছো? যুবক বলতেছে, হুজুর আমি আমার ঘরটারে রং দিব। কয় বাজেট কত? কয় বাজেট আমার 1 লাখ। মালিক ইবনে দিনার বলে, তুমি আমার 1 লাখ টাকা আল্লাহর রাস্তায় দিয়া দাও, আমি আল্লাহর রাস্তায় এটা ব্যয় করব। বিনিময়ে আমি তোমাকে এই দুনিয়ার ঘরের বদলা জান্নাতে একটা ঘরের ওয়াদা দিয়া দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর ওয়ালি, আমি আপনাকে মানি, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি, আপনার কত আমার বিশ্বাস হয়, কিন্তু এত বড় নগদ কথা, একটু বোঝার সুযোগ আমাকে দেন, আমাকে একটু বোঝার সুযোগ আপনি দিবেননি। মালিক ইবনে দিনার বললেন, ঠিক আছে যাও, আজ রাতটা তুমি একটু নিজে নিজে পরামর্শ করো, নিজের মনের সাথে একটু বুঝ পরামর্শ করো। এই বইলে তিনি যুবককে পাঠায় দিলেন। এইদিকে মালিক ইবনে দিনার তিনিও সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করলেন আর বললেন, মালিক আমি আমার কাম করেছি, বাকিটা যুবকের দিল ঘুরায়া দেওয়া তুমি মাওলার কাম। আমার আপনার কাম চেষ্টা করা, দিল ঘুরায়া দিবে কে? আর একটু জোরে বলেন কে? ওইদিকে যুবক রাতের বেলা ঘুমায়,
আর ঘুমায়া ঘুমায়া তার স্বপ্ন, একটাই কল্পনা। আল্লাহর ওলি আমারে বলল, আমি যদি 1 লক্ষ টাকা দিয়ে দেই তাহলে আমাকে ইনি জান্নাতে ঘর দিয়া দিবে। কি করব, দুনিয়ার ঘর নিব নাকি জান্নাতে ঘর নিব? এই চিন্তায় যুবকের ঘুম ঠিক মতো আসে না। এ যুবক, একটু ভালো করে বুঝো, যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি রে যুবক। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন প্রত্যেকেই ওলি হয়েছেন যৌবন কালে। সুবহানাল্লাহ। যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স, আল্লাহর ওলি হওয়ার কাল, আল্লাহর ওলি হওয়ার টাইম। যৌবনী একজন যুবক যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়, অন্য বয়সে এত তাড়াতাড়ি আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ার পর সালাম ফিরে দেখেন যুবক মসজিদে হাজির। আল্লাহর ওলির সামনে এসেই বলতেছে, ও আল্লাহর ওলি, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে দিব। আমি দুনিয়ার বাড়ি চাই না, আমি জান্নাতের বাড়ি চাই। আল্লাহু আকবার। জান্নাতের বাড়ি চাই। আমি আপনাকে চিনি, আপনি কত বড় আল্লাহর ওলি, তবে আপনি আমাকে আপনার এই কথাটা কাগজে লিখে দিবেন, নিচে আপনি আপনার স্বাক্ষর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যুবকও কম চালাক না। হ্যাঁ, দিয়া দিব, কিন্তু শর্ত হলো কাগজে লিখে আপনি নিজে স্বাক্ষর দিয়ে দিবেন। মালিক ইবনে দিনার কয়, ঠিক আছে, কাগজ কলম আনো, লিখিত হয়ে যাক। লিখিত মৌখিক ওয়াদা না, লিখিত ওয়াদা তিনি কাগজের ভিতরে লিখে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। তিনি লিখলেন, তোমার 1 লক্ষ টাকার বিনিময়ে আমি তোমাকে জান্নাতে একটা ঘর দিয়া দিলাম। নিচে মালিক ইবনে দিনার। আল্লাহু আকবার, জোরে বলেন। নিচে তার নাম মালিক ইবনে দিনার। স্বাক্ষর দিয়া কাগজটা যুবকের হাতে বুঝিয়ে দিলেন। এইবারে যুবক সেও 1 লক্ষ টাকা আল্লাহর ওলির হাতে দিয়া দিল। এলাকায় চলতেছিল বড় দুর্ভিক্ষ, মানুষের ঘরে খানা নাই, অনেক মানুষ অভাবী। মালিক ইবনে দিনার ওই 1 লক্ষ টাকা অভাবী মানুষের ভিতরে একদিনে বিতরণ করে দিলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইবার ওয়াদা পূরণ হলো কি হলো না এটা বোঝার দরকার আসেনি না নাই? বাড়ি ফাইলো কি ফাইলো না এটা জানার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকেও জান্নাতে একটা বাড়ির ব্যবস্থা করো। আল্লাহ আমরা তো কষ্ট করি এই অনুকূল পরিবেশে আসছি তোমার মহব্বতে, এতটুকু উসিলায় আল্লাহ আমাদের জন্য জান্নাতে বাড়ির ব্যবস্থা করো। এত জোরে আমিন, আর জোরে আমিন। আমার ভাইরা বন্ধুরা, যুবক মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি বললেন, যুবক এই যে দেও তোমাকে আমি ওয়াদা দিয়া দিলাম, লিখিত দিয়া দিলাম, লিখিত দিয়া দিলাম। কাগজের ভিতরে তিনি লিখি দিয়া দিলেন, নিচে স্বাক্ষর করে দিলেন। যুবক তার 1 লক্ষ টাকা দিয়া দিল। এই টাকা নিয়ে তিনি এলাকার গরিবের ভিতরে বন্টন করে দিলেন, গরিবদের ভিতরে বন্টন, অভাবী মানুষের ভিতরে বন্টন করে দিলেন। এই দিকে দিন যায়, এই দিকে রাত যায়, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। একদিন মালিক ইবনে দিনার তিনি দেখেন মসজিদে ফজরের নামাজের পর তার মিম্বরে, যেখানে তিনি নামাজ পড়ান মসজিদের মিম্বর, এই মিম্বরের সামনেই দেখা যায় একটা কাগজের টুকরা দেখা যায়। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার কাগজের টুকরাটা দেইখা তার মনে হলো, রে কাগজের টুকরাটা পরিচিত পরিচিত মনে হয়, চিনা চিনা মনে হয়। হাতের মধ্যে তিনি নিলেন, নিয়ে দেখেন ওই কাগজ, যেই কাগজে তিনি তারে স্বাক্ষর দিয়া জান্নাতি বাড়ির ওয়াদা করেছিলেন। কাগজের মধ্যে লেখা, আমি তোমাকে জান্নাতে একটা বাড়ির ওয়াদা করলাম 1 লক্ষ টাকার বিনিময়ে। অপর পৃষ্ঠায় লেখা, ও মালিক ইবনে দিনার, তুমি যে যুবককে জান্নাতি বাড়ির ওয়াদা করেছিলা, আমি আল্লাহ তারে জান্নাতি বাড়ি দিয়া দিছি। জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
মালিক ইবনে দিনার কাগজটা পাইয়ে তার শরীর কম্পন শুরু হয়ে গেল। দৌড় দিয়ে তিনি ওই যুবকের বাড়িতে আসলেন, ওই গ্রামে আসলেন। আইসে তিনি যুবকের খবর নিয়ে দেখেন গতকাল যুবক মারা গেছে। এইবার তিনি ওই যুবককে যারা গোসল করাইছে তাদের খোঁজ নিতে লাগলেন। তোমরা কারা গো, কারা তোমরা এই যুবককে গোসল করাইছো? গোসলের লোকগুলি হাজির হলো। মালিক ইবনে দিনার বলতেছেন তোমরা কি গোসল করাইছো? বলে হ্যাঁ। এই কাগজটা চিনো? তোমরা কি এই যুবককে যখন গোসল করাইবা, গোসল করানোর সময় যুবক তোমাদেরকে কোনো কিছু বলছিল নাকি মৃত্যুর আগে? কই হ্যাঁ, মৃত্যুর আগে ওসিয়ত করছিল আমারে যখন তোমরা কবর দিবা তখন এই কবরে মালিক ইবনে দিনারের কাগজটাও কবরে ঢুকায়া দিও। মালিক ইবনে দিনার বলে কাগজটা দেখলে তোমরা চিনবানি? গোসলের লোকগুলি কয় কাগজ দেখলে চিনবো। কবরে যারা রাখছিল তারাও কয় আমরা কাগজ দেখলে চিনবো, কারণ আমরা গোসল করানোর পর কবরে যখন রাখছিলাম তখন তার কবরে এই কাগজের টুকরাটাও রাখছি। মালিক ইবনে দিনার কয় ভালো করে কও কাগজটা দেখলে তোমরা চিনবানি, কাগজটা দেখলে তোমরা চিনবানি। লোকগুলি কয় আমরা কাগজ দেখলে চিনব, কাগজটা দেখলে চিনব। এই বলতেই মালিক ইবনে দিনার পকেট থেকে তিনি কাগজের টুকরাটা বের করলেন। কাগজের টুকরাটা দেখা মাত্রই ওই মানুষগুলি কয় আল্লাহর ওলি খোদার কসম এই কাগজটাই আমরা কবরে গতকাল রাখছিলাম। মালিক ইবনে দিনার এইবার আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কাঁদলেন, কই মালিক তুমি বুঝি আমার ওয়াদা পূরণ করে দিছো? সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বুঝি ওয়াদা পূরণ করে দিছো? এমনি ভাবে আল্লাহর যত আল্লাহর ওলি আছে জমিনের ভিতরে, আল্লাহর কিছু এমন ওলি আল্লাহ আছে, এমন কিছু আল্লাহর প্রিয় বান্দা আছে রে যুবক, তারা যদি কোনো কিছুর ওয়াদা করে, তারা যদি কোনো কিছু কসম করে, তখন এই কসমটা আল্লাহ নিজের থেকে পুরা করে দেয়। আল্লাহ কিন্তু কসম পুরা করে ওই ব্যক্তির ইজ্জতের খাতিরে, যদিও সেটা পুরা করার মতো ছিল না, তবু আল্লাহ তার প্রিয় বান্দার দিকে লক্ষ্য করে কসম আল্লাহ পুরা করে দেয়। এমন একটা কসম করেছিলেন হযরতে বেলাল। আল্লাহু আকবার, জোরে বলেন। কসমটা পুরা করার কথা ছিল না, এটা কোনোভাবেই যায় না, কসম পুরা করা যায় না। এরপরও বেলালের ইজ্জতের খাতিরে আল্লাহ কসম পুরা করে দিছে। বলবো ঘটনা বলবো, মনোযোগ কার কার আছে একটু দেখান হাত দুটো আল্লাহর কাছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। সামনে আসতেছে রমজান মাস, আমার নবী রমজান মাসে সেহরি খাইতেছেন। হযরত বেলাল মুয়াজ্জিন আজান দিয়ে দিবেন ফজরের আজান। বেলাল ভাবতেছেন দেখি আমার নবী সেহরি খাওয়া সারছেননি, সেহরি খাওয়া শেষ হইছিনি, যায় দেখি আজান তো দিমু, আজানের টাইম হয়ে গেছে, সেহরির টাইম শেষ, রাসূল নি খানা খায়া শেষ করছেন, যায় দেখি আল্লাহর নবীর সুন্নত হলো সেহরির খানাটা দেরি কইরা খাইতে হয়, একবারে ওই আজানের কাছাকাছি সময় খাইতে হয়। 2টা বাজে 3টা বাজে সেহরি খাইয়া ফেললে সেহরি খাওয়া হয়, কিন্তু সুন্নত আদা হয় না। সুন্নত হইলো এমনি ভাবে একবারে কাছাকাছি টাইম পর্যন্ত খাওয়া। ইফতারটাও একদম শেষ সময়ে খাওয়া, ইফতারটাও আজানের আগ মুহূর্তে খাওয়া। আমার ভাইয়েরা বন্ধুরা, দেখা যায় আজান হয়ে গেছে এরপরে আমি দেরি করে ইফতার করতেছি, এটা সুন্নত না। আজান হয়ে গেছে দেরি নাই, তাড়াতাড়ি খায়া নেওয়া, এটা হলো নবীর সুন্নত। ইফতার সেহরিটা হলো একবারে শেষ সময় পর্যন্ত খায়া নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাইতেছেন, হযরত বেলাল গেছেন, যায় দেখেন নবীজির সাথে আরেকজন অপরিচিত মানুষ, তিনিও সেহরি খাইতেছেন, নবীজি সেহরি খাইতেছেন, অথচ সেহরির টাইম শেষ। বেলালের ধারণা সেহরির টাইম শেষ। বেলাল যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো সেহরির টাইম শেষ, আর খানা খাইয়েন না। নবী কয় ও আচ্ছা ঠিক আছে যাও। তিনি তো মুয়াজ্জিন, মুয়াজ্জিনের দায়িত্ব তো হলো ইমাম সাহেবের একটু খোঁজ খবর রাখা, এটা তো মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব, মুয়াজ্জিন সাহেবের কর্তব্য যে ইমাম সাহেবের খোঁজ খবর রাখা, কোন হালতে আছে হুজুর, কখন কোন অবস্থায় আছে, আসতেছে না আসতে পারতেছে না, এগুলো মুয়াজ্জিন সাহেব খবর নেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেছেন, বেলালকে বললেন নবী গো সেহরির টাইম শেষ। নবী বলে ঠিক আছে, বেলাল চলে আসছেন, কিন্তু আল্লাহর নবী তখনও খানা খাইতেছেন। তখন নবী কি করেন? খানা খাইতেছেন। বেলাল কয়ে যাওয়ার পরেও খানা খাইতেছেন। একটু পরে বেলাল আবার আজান দেওয়ার আগে মনে মনে ভাবতেছেন যে দেখি নবীর খানা শেষ নেই। আয়েশা দেখে নবী এখনো খানা খাইতেছেন। বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ সেহরির টাইম শেষ গো নবী, আর খায়েন না। নবী কয় আচ্ছা
ঠিক আছে যাও। বেলাল আবার চলে আসছেন। আইয়া বেলালে একটু অপেক্ষা করে আজান দেওয়ার আগে মনে মনে ভাবতেছেন যে এখন দেখি নবী খানা খায়া শেষ করছেননি। বেলাল তৃতীয়বার আইসা দেখেন নবী এখনো খানা খাইতেছেন। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত বেলাল নবীকে তৃতীয়বার আসার পর যখন দেখলেন নবী এখনো খানা খান, তখনই বেলাল কয় নবী গো খোদার কসম সেহরির টাইম শেষ, কসম খাইলিছে। তখনই আল্লাহর নবী কয় ইন্না লিল্লাহ, আমার বেলাল কসম খাইয়ে ফেলছে। এ তাড়াতাড়ি যে যিনি নবীজির সাথে খানা খাইতে বসছেন ওনারে কিন্তু বেলাল চিনেন না। আল্লাহ রাসূল বলে বন্ধ করো, বেলাল কসম খেয়ে ফেলছে। সাথে সাথে নবীজি আর পানিও খাইলেন না। বেলাল যে কইছে কসম খোদার শেষ, সাথে সাথে নবীর সাথে অপরিচিত যিনি বসা ইনি কইতেছে ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি খানা বন্ধ করেন, বেলাল কসম খেয়ে ফেলছে। এখন খানা শেষ। খানা শেষ করে চলে আসলেন ফজরের নামাজে। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ান। নামাজ পড়াই নবী মিম্বরে বসে গেলেন। বৈশা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া আনেন, সাহাবীরা সামনে আসো। এইবার নবী বলেন কই আমার বেলাল, সামনে আসো। মুয়াজ্জিন সাহেব, নবী বলেন বেলাল আমার সাথে যিনি খানায় শরীক ছিল তুমি তারে চিনোনি? না গো নবী কোনদিন তারে দেখি নাই, মনে হয় কোন মুসাফির। নবী কয় বেলাল রে ইনি মুসাফির নন, ইনি হলেন হযরত জিবরাইল আমিন। আল্লাহু আকবার। তুমি যখন প্রথমবার বলেছো নবী গো টাইম শেষ, তখন জিবরাইল আমাকে বলতেছেন না গো নবী টাইম আরো আছে, খানা খান। সুবহানাল্লাহ। যখন তুমি দ্বিতীয়বার বলেছো টাইম শেষ, তখনও জিবরাইল কয় না গো নবী টাইম আছে, খানা খান। যখন তুমি তৃতীয়বার বলেছো তখনও বেলাল জিবরাইল কয় নবী গো খানা আরো খান, টাইম আছে। কিন্তু যখন তুমি কসম করে বলেছো তখনই আল্লাহ পাক কয় জিবরাইল টাইম আরো কিছু ছিল, কিন্তু আমার বেলালের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ তার কসম রক্ষার জন্য টাইম অফ কইরা দিছি। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। সৈয়দে কাউনাইনে তেরি জানে সারো কো সালাম, সৈয়দে কাউনাইনে তেরি জানে সারো কো সালাম, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम, उन हिजाज़ी गाजियों को शख्सवारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम, अंबिया के बाद शुहरा है उन्हें के नाम का, उनकी हिम्मत से पुला पुला चमन इस्लाम का। আল্লাহ আকবার। এজন্য আমার ভাইরা যেই মাত্র হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ইনি কাগজটা দেখছেন আর মানুষকে দেখাইতেছেন, দেখো এই কাগজটাই আমি যুবককে ওয়াদা করেছিলাম আর কসম খেয়ে কইছিলাম আমি তোমাকে জান্নাতে একটা বাড়ি দিব, আর আল্লাহ আমার কসম পুরা করছেন, আমার ওয়াদা আল্লাহ পুরা করছেন। আল্লাহর তরফ থেকে কাগজের অপর পৃষ্ঠায় লেখা, মালিক তুমি যার জন্য জান্নাতের বাড়ি ওয়াদা করছিলা আমি আল্লাহ ওয়াদা পূরণ করে দিছি। সুবহানাল্লাহ। জোরে বলেন। যুবক এজন্য বলি কার সাথে সময় দিবা, কার সাথে সময় কাটাইবা, মহব্বত কার সাথে রাখবা, এটা ইবাদতের বহুত বড় একটা অংশ, বহুত বড় একটা অংশ। আমি যদি মসজিদের ইমাম সাহেবকে মহব্বত করি, সমাজের আলেম সমাজদের সাথে সম্পর্ক রাখি, উলামায়ে কেরামকে শ্রদ্ধা করে চলি, তাদের পরামর্শ নিয়ে আমি সামনে আগাই, তাহলে আমার ভুল পথ যেটা আছে আমাকে ভুল পথে শয়তানে নেওয়ার আগেও ভাববে তার সম্পর্ক হুজুরের সাথে, আমি শয়তান তারে ওয়াসওয়াসা দিয়াও জিনা করাইতে পারবো না, কারণ সে তো হুজুরের পরামর্শ চলে। ঠিক কিনা জোরে বলেন। শয়তান কইব না তার কাছে যায় লাভ নাই, তারে দিয়ে আমি এই চুরির কাম করাইতে পারবো না, কারণ সে তো ওই মুফতি সাহেবের সাথে চলে, সে তো মুফতি সাহেবের সাথে চলে। শয়তান যখনই দেখবো তোমার চলা একজন নামাজি দিনদার মানুষের সাথে, তখন শয়তান সহজে আইসা তোমার গুনার কাজের ওয়াসওয়াসা দিবে না, কারণ শয়তান তার প্রতিটা টাইমকে খুব মূল্যায়ন করে। যার কাছে গেলে পরে যেই কথা মানবে তারে এই কথাই কয়, যার কাছে গেলে পরে আমার কথা মানবে না শয়তান তার কাছে যায় না, তারে গিয়ে এই
কথা কয় না, তারে অন্য কথা কয়, অন্য কথা কইয়া তারে ওই কাজটা করায়, কিন্তু যেই কাজ করলে করবার কথা বললে পরে সে করবে না। যেমন একজন ইমাম সাহেব রায়ে বলবে না, হুজুর সিনেমা চলছে, হুজুর বহুত সুন্দর একটা মডার্ন একটা ছবি আইছে, সিনেমা হলে মানুষের উপচে পড়াবি, হুজুর যায় সময় জায়গা তাড়াতাড়ি করে সিনেমা হলে ঢুকেন, এই কথা কোনো একজন হুজুরকে শয়তানে বলবে না, ঠিক কিনা জোরে বলেন? তারা অন্য কথা বলবে, অন্য জিনিসের দিকে নিয়ে যাবে। ঠিক তেমনি যেই যুবক আলেমুল আমার সাথে চলবে, এই যুবককে কখনো শয়তান আইসা এমন কথা বলবে না যে কথা হুজুরের সাথে চলার কারণে তার এই কথা মানবে না, এই মন কথা শয়তান বলে না। অতএব আমার ভাইয়েরা, আর লম্বা কোনো কথা নয়, আমাদের জীবনের প্রতিটা সময়কে আমরা মূল্যায়ন করি, গুরুত্ব দেই। আমরা প্রত্যেকটা সময় কিভাবে কার সাথে কাটতেছে এটা ভালো করে লক্ষ্য রাখি। বিশেষ করে বাপ মা যারা আমরা আছি, গার্ডিয়ান, আমরাও খেয়াল রাখি আমার সন্তান কার সাথে সময় ব্যয় করে, আমার সন্তান রাতের বেলা কার সাথে সময় দেয়, কেন রাত্রে আমার সন্তান ঘরে ফিরলো, এই জিনিসটা বাবা হিসেবে আমাদের দায়িত্ব, তার খোঁজ খবর নেওয়া, কার সাথে সময় ব্যয় করলো এটাও তারে জিজ্ঞেস করা আমি বাবা হিসেবে আমার দায়িত্ব। নতুবা এক সময় আমি আমার সন্তানের ব্যাপারে চোখের পানির বদলে রক্ত ঝরাইলেও লাভ হবে না। ঐশীন একটা মেয়ের নাম আমরা জানি না সবাই, ঐশী যেই ছেলেদের সাথে মিশতো, এক রাত জনির সাথে এক রাত রনির সাথে, যেই সময়টাতে গিয়া রনি জনির সাথে রাত কাটাইতো, এর আগে বাপ মা ঐশীরে বাধা দিয়ে আটকাইল না। বাধা দিল কখন? যখন সে অপরাধ জগতে ঢুকে পড়ছে, অপরাধের সাথে ঢুকে পড়ছে, খারাপ ছেলেদের সাথে সে মিশে গেছে, তখন তারে বাপ মা বাধা দিছে, লাভ হয় নাই, অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হয়েছে, বাপ মা সন্তানের হাতে জবাই হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য সময় থাকতে সন্তানের প্রতি নজর দেন। আমার সন্তান কোন রাস্তায় হাঁটে, সন্তান আমার কার সাথে সময় ব্যয় করে, সন্তান কি কাজ করে, এটা প্রত্যেকটা বাপ মার দেখশন করা দায়িত্ব। নতুবা এক সময় রক্ত ঝরবে চোখের পানির বদলে, লাভ হবে না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। পরিশেষে এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। যুবকগুলির আল্লাহ পাক ইসলামের কোরআনের সৈনিক বানান। উলামায়ে কেরামের সাথে সারা জীবন মিলেমিশে থাইকা দ্বীনের লাইনে সর্বদা আগায় আসার তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।